এখানে অনেকগুলো ভবন আছে, তার মধ্যেই একটা ভাগ এটা। তো কি সুন্দর গার্ডেনটা, তোমরাই বলো বন্ধুরা সবুজের মধ্যে রেডটা কেমন লাগছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আজকে আবার একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর বুঝতেই পারছো আজকে হচ্ছে আমাদের মায়াপুরের সেকেন্ড দিন। তো চলো আজকে কোথায় গেলাম, কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে। তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 7টা, আর আমরা সকাল সকাল চলে এসেছি গঙ্গার ঘাটে। কারণ এখান থেকে স্নান সেরে তারপরে আমরা যাব, আজকে হলো জগন্নাথের স্নানযাত্রা। আর সেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে 7:30 8টা থেকে শুরু হয়ে যায়। তো তাড়াতাড়ি এখান থেকে আমরা স্নান সেরে এখন চলে যাব জগন্নাথের স্নানযাত্রায়। আর এই ভিডিওটা একটু লেটে আপলোড করার জন্য দুঃখিত। জানো তো বন্ধুরা, আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা, যার জন্য সবাই এখন যাচ্ছে রঘুনাথপুরের মন্দিরে ইস্কন থেকে। আর এখানে আমরা যে রুমটাতে রয়েছি সেই উপর থেকে ভিডিওটা করছি। তো দেখো কত লোক এখানে বসে রয়েছে। তো চলো আমরা এখন বেরিয়ে যাব তাড়াতাড়ি করে, কারণ আমাদের এখন রেডি হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি স্নানযাত্রার উদ্দেশ্যে। কোথায় নিয়ে যাবে এখন আমাদের স্নানযাত্রায়? আমরা এখন যাবো রঘুনাথপুর, ওখানে আজকে জগন্নাথের স্নানযাত্রা, এখন সেখানেই যাব। তো চলো যাওয়া যাক। সেখানে গিয়ে যদি পারি ভিডিও করতে, তাহলে ভিডিও করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকটা রাস্তা এখন আমাদের অর্ধেক দূরে নামিয়ে দিয়েছে, এখন এখান থেকে হেঁটে যেতে হবে। কত দূর গো? আমাদের টোটোওয়ালাটা ফাঁসিয়ে দিল। তো সবাই রিজার্ভ করে দেখো, সবাই এখানে টোটোগুলো রেখেছে। আমাদের বলে এদিকে আর যাওয়া যাবে না, কতটা হাঁটতে হাঁটতে আসলাম। প্রচণ্ড ভিড়, বাইরে যাই না। আবার ফোন অ্যালাও হবে কিনা, এখানেই ফোন টোন জমা রাখতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নানযাত্রা অনুষ্ঠানে অগুন্তি ভক্তের ভিড়। এখানে দূর দূরান্তর থেকেই ভক্তরা আসে। আর এখানে দেখো এই যে জগন্নাথ দেবকে স্নান করাচ্ছে, সেই দুধগুলো পুরো রাস্তার মধ্যে চলে এসছে। তো সেই জন্যই আমি ভিডিওটা করে দেখালাম। আর এখানে দেখো এটা কি সুন্দর দেখতে লাগে। ভিডিওটা কিন্তু কি স্কিপ করে দেখো না। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর দেখো এখন কেমন লাইন পড়েছে। তো আমাদের এখানে প্রায় ঘড়িতে এখন বাজে 9টা, ওই জন্য একটু বেশি লেট হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে, লাইন দেখলে হবে না, সব ভক্তরা এসছে, আমরাও যাবো, চান্স পাবো আশা করি। দেখলে মাথা ঘুরে যাবে। ওরে বাবা, এখানে আবার কি এরকম উঁচু উঁচু কেন বলছিলাম? এই নির্মলদা ফোন করছে। হ্যাঁ জানা তো বন্ধুরা, এই লাইন দেখেই এক একজনের মাথা ঘুরিয়ে যাচ্ছে। আর এই কাঁঠাল গাছটা তো দেখলে কেমন কাঁঠাল হয়েছে। আর এইখানে দেখো না হলেও এই যা লাইন ছিল, 6 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে চান্স পেয়েছি জল ঢালতে যাওয়া।
দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর ফল অবশেষে আমরা পৌঁছে গেলাম বাবা জগন্নাথ দেবের কাছে। আর সবাই দেখো অনেক সুন্দর করে ডাব, গঙ্গা জল, দুধ দিয়ে বাবা জগন্নাথ দেবকে অভিষেক করানো হচ্ছে। জানো তো বন্ধুরা, এত ভক্তের সমাগম, যেহেতু এত দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে, দেখতেই পেলে কত ভিড় হয়েছিল, প্রচুর লাইন পড়েছিল। তো যাক, অবশেষে আমরা খুব ভালোভাবেই জল ঢালতে পেরেছি। এখন একটু মন্দিরটা ঘুরে নেওয়া যাক। এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, আমাদের জল ঢালাও হয়ে গেছে, যাবো ওইদিকে। তো বন্ধুরা দেখো, মন্দিরটা কি সুন্দর সাজানো, আর প্রচুর ভক্তের তো সমাগম, আর ভিতরটা আরো সুন্দর। চলো ভিতর দিকে যাওয়া যাক। আর এখানে দেখো বন্ধুরা, সাথে ভোগ প্রসাদের আয়োজনও ছিল। আর এখানে অগুন্তি হাজার হাজার ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করছে। তো এখানে আমরাও এখন খেয়ে নেবো। আর ছিল সাদা ভাত, ডাল, 5 রকম সবজির তরকারি, তারপরে পনিরের তরকারি, নানান রকম পায়েস, চাটনি তো আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন দূর দূরান্ত থেকে জগন্নাথ দেবের দর্শন এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে। এত সুন্দর আয়োজনের মধ্যে হঠাৎ করে এসে গেল প্রবল বন্ধুরা। দেখো কোথায় আশ্রয় নিয়েছি, ফাঁকা মাঠে আসলে অনুষ্ঠানটা চলছে, কোথাও একটা তো দাঁড়াতে হবে। একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, জল ট্যাঙ্কির নিচে ফাঁকা জায়গা। জায়গাটি কারোরই হয়তো চোখে পড়েনি, আমি হঠাৎ দেখলাম সুন্দর একটা জায়গা, জল ট্যাঙ্কির নিচে ফাঁকা একটা জায়গা। এখানে আশ্রয় নিলাম বৃষ্টি চলাকালীন। জগন্নাথ দেবের কৃপায় সবকিছু ঠিকঠাক মতো চললে এখন আমরা চলে যাবো টোটোতে করে ইসকনের মেন মন্দিরে। তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইজ দেখো, আমরা এখন মায়াপুরে রয়েছি। কি অপূর্ব সুন্দর, ওই দিকটায় রয়েছে পুষ্করণী। তো ওখানে সুন্দর সুন্দর বড় বড় মাছ ছাড়া রয়েছে। চলো এখন যাব মাছ দেখতে। বন্ধুরা আমরা এখন চলেছি মায়াপুরে ইসকনের মন্দিরে। আর এইখানে এই পুকুরটাতে অনেকগুলো মাছ ছাড়া রয়েছে। আর কি সুন্দর দেখো, পদ্ম ফুলগুলো লাগছে দেখতে। গাইজ দেখো, আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি। তো এখানে অনেকগুলো ভবন আছে, তার মধ্যেই একটা ভাগ এটা। তো কি সুন্দর গার্ডেনটা দেখো, এখানে বসার জায়গা রয়েছে। আমরা রয়েছি ওই দিকের বিল্ডিংটা, আর এইদিকে ঘুরতে চলেছি। তো খুব সুন্দর দেখো, এই যে তোমাদের দাদাভাই সেই ওই দিকটা গেছে ছবি তুলবে বলে। আজকের ওয়েদারটা এত সুন্দর বন্ধুরা, কি বলবো। আর ক্ষণে ক্ষণে তো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে রয়েছে। আর চারিদিকে গাছপালাগুলো আরও যেন বেশি তরতাজা হয়ে গেছে, আরও যেন বেশি সবুজ লাগছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই গার্ডেনটা এত ভালো লাগছে, ও একটু ঘোরাঘুরি করছিল। সবুজ আর একদিকে লাল, কি লাগছে মাইরি। ড্রেসটা কে চুজ করে দিয়েছে বলো, সেটা কে চুজ করে দিয়েছে ড্রেসটা? পরতে তো চাইছিলে না। তোমরাই বলো বন্ধুরা, সবুজের মধ্যে রেডটা কেমন লাগছে? তো বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম ঈশ্বরদিয়ান ভবনে, এবারে ঠিক তার অপোজিটে রয়েছে গীতা ভবন। এখন ঘুরতে ঘুরতে চলে যাব সেই দিকেই। আর এখানে এতগুলো ভুট্টা বাগান, তো ভুট্টা বাগান দেখতে দেখতে এই যে আমরা এখন চলে এসেছি গীতা ভবন। আর তোমার ম্যানেজার তাহলে ঠিকঠাক চুজ করেছে বলছো? তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।
আর আমাদের ইসকন যাত্রা এখানেই সমাপ্ত। আজকে বিকালে আমরা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।